বাংলাদেশকে ভোগাতে ভারতের নীল নকশা এমন শিরোনামে দৈনিক জনকণ্ঠ পত্রিকা ৩ ফেব্রুয়ারি ২০২৫-এ একটি সংবাদ প্রকাশ করেছেন। সেখানে তারা তুলে ধরেছেন বাংলাদেশকে ভোগাতে ভারত কি ধরনের নীল নকশা করেছেন। তো দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত যে সংবাদটি রয়েছে, যেখানে বাংলাদেশকে ভোগানোর জন্য ভারতের যে নীল নকশাটি করা হয়েছে এটি নিয়ে কি তথ্য প্রদান করেছেন, এটি নিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যটি দৈনিক জনকণ্ঠ পত্রিকা প্রকাশ করেছে সেটি একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বাংলাদেশ নদীমাতৃক দেশ, যার ফলে কৃষিকাজ থেকে শুরু করে অনেক খাতই পানির উপর নির্ভরশীল। তবে নদীর পানির এই নির্ভরশীলতাকেই কাজে লাগিয়ে অনেক আগ থেকেই বাংলাদেশকে ভোগান্তিতে রেখেছে ভারত। এক ফারাক্কা বাঁধের কারণে দেশের অনেক নদী এখন মৃতপ্রায়। অনেক দিনের জরিপ শেষে 1954 সালে জিকে সেচ প্রকল্প অনুমোদন পায়, যা পরবর্তীতে চালু হয়েছিল 1962 সালের দিকে। 193 কিলোমিটার প্রধান খাল, 466 কিলোমিটার শাখার খাল ও 995 কিলোমিটার প্রশাখার খালের মাধ্যমে এই সেচ প্রকল্পের পানি কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার 13টি উপজেলায় সরবরাহ করা হয়। প্রকল্পের আওতায় সেচযোগ্য এলাকায় রয়েছে 1,10,107 হেক্টর। এই জিকে সেচ প্রকল্প বাংলাদেশের জন্য একটি আশীর্বাদ। তবে ধীরে ধীরে প্রকল্পের একাধিক পাম্প বন্ধ হতে থাকে, কখনো পানির অভাবে, আবার কখনো যান্ত্রিক ত্রুটির ফলে বিগত এক যুগেও বেশি সময় ধরে জিকে সেচ প্রকল্পের প্রধান দুটি পাম্প অচল রয়েছে, যার ফলে সেচযোগ্য সকল পানি সরবরাহ সম্পূর্ণভাবে হচ্ছিল না। এতদিন একটি পাম্পের উপর নির্ভর করেই পদ্মা নদী থেকে খালের মাধ্যমে পানি এনে পাম্প মেশিনের পানি তুলে সেচ প্রকল্পের ক্যানেলে সরবরাহ করা হয়। আর প্রতি বছরই জানুয়ারি মাস জুড়ে সেচ প্রকল্পের পানির উপর কৃষকদের চাহিদা অনেক বেশি থাকে, কেননা এই সময়টি বোরো ধান আবাদের মৌসুম। তবে এবার পদ্মা নদীর পানির লেভেল কম থাকায় জিকে প্রকল্পের ইউনিট 1 ক্যানেলের পানি ঢুকে যায়, যার ফলে পাম্প দিয়ে পানি তুলে তা কৃষকদের জন্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় পানির অভাবে বোরো ধান চাষিদের মাথায় হাত পড়ে যায়। এদিকে নির্মাণ কাজ শেষ করে 1975 সালে ভারতের ফারাক্কা বাঁধ চালু হয়, যা তখন কলকাতার বন্দরে নাব্যতা বৃদ্ধির কারণ দেখিয়ে তৈরি করা হয়েছিল। সেই থেকে গঙ্গা নদীতে ভারতের ফারাক্কা বাঁধ একতরফা পানি প্রত্যাহার করার মাধ্যমে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পদ্মা নদী সহ আরো অনেক নদীর পানি কমিয়ে দেয়, যার ফলে এসব নদীর বেশিরভাগই আজকে মৃতপ্রায়। এই বাঁধ নিয়ে একাধিক চুক্তি হলেও ভারত এখনো বাংলাদেশকে পর্যাপ্ত পানি সরবরাহ করে, যার ফলে আজকে বাংলাদেশের একাধিক কৃষকরা পানির অভাবে নিজেদের কৃষিকাজ চালাতে ব্যর্থ হচ্ছেন। ফারাক্কা বাঁধ ছাড়াও বাংলাদেশের নদী দখল, সেচ প্রকল্পের ক্যানেল খনন কাজ বন্ধ সহ আরো বিভিন্ন কারণে দেশের কৃষিখাত বর্তমানে হুমকির মুখে। আর এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ তা নদীমাতৃক বাংলাদেশের অনেক বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তো ভিউয়ার্স, এই যে একটি জিনিস, যে সংবাদটি আসলে দৈনিক জনকণ্ঠ পত্রিকা প্রকাশ করেছেন এবং বাংলাদেশকে ভোগান্তিতে ভারতের গভীর নীল নকশা, এই শিরোনামে আসলে ফারাক্কা বাঁধ থেকে শুরু করে নদী দখল এবং সেচ প্রকল্প, এই জায়গাগুলোতে কিন্তু একটি বড় ধরনের হুমকি কিন্তু ভারতের কারণে সৃষ্টি হয়েছে, যেটি এই দৈনিক জনকণ্ঠ পত্রিকার মাধ্যমে সেই চুক্তির সাল থেকে শুরু করে এখানে বেশ কিছু 1954 থেকে 1962 থেকে শুরু করে সবকিছু কিন্তু তারা তুলে ধরেছেন। তো ভিউয়ার্স, এই যে বাংলাদেশকে আসলে ভোগান্তিতে ফেলার জন্য ভারতের যে নীল নকশা শিরোনামে যে সংবাদটি দৈনিক জনকণ্ঠ পত্রিকা প্রকাশিত করেছেন, এই বিষয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সে সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।